এই যে আপনাদের যে দলীয় কার্যালয়, হ্যাঁ, যেটা পার্টি অফিস মানে মাঝিয়ালি অঞ্চলে যে কাছাকাছি, সেটা আজকে কতদিন করে খুললেন? এটা 2016 সালের বিধানসভা নির্বাচনের পর কিছু টিএমসি পার্টির দুষ্কৃতী রাত্রিবেলা কি ঢুকাইছে না ঢুকায় আমাদের মানে এই পার্টি অফিস বন্ধ করে দিয়েছে। তারপর প্রশাসন ডেকে তালা বন্ধ করে রেখেছে। আমরা ওই পর্যন্তই বন্ধ ছিল, সেইভাবে বন্ধ করে রেখে দিয়েছি। আমরা আর কোনোদিন আসিনি। গতকাল পালা বদলের পর আজকে আমরা মিডিয়াতে দেখতেছি সব জায়গায় পার্টি অফিস খুলতেছে। আমরাও সবাই মিলে এসে এই পার্টি অফিসটা খুলতেছি। কেউ কোনো বাধা দেয়নি, কেউ কিছু বলেনি। মানে এই যে গতকাল যেমন বিজেপির যে জয় আর কি রাজ্য দখল করলো, হ্যাঁ, তো ওনারা কি আপনাদের দলের অফিস খুলতে কোনো বাধা? না, ওরা বাধাও দেয়নি, আর আমরা জিজ্ঞাসাও করিনি। তাহলে আপনারা নির্দ্বিধায় হ্যাঁ খুলতেছি। তো কেমন লাগছে এই যে দীর্ঘ 10 বছর পরে যে আপনাদের পার্টি অফিস খুললেন, কেমন লাগছে? হ্যাঁ, আজকে দীর্ঘ 10 বছর পার্টি অফিস সবচেয়ে ভালো লাগছে যে লোকগুলো আজকে এখানে সামনে মানে দাঁড়িয়ে আছে। সবাই আমরা আছি। এই লোকগুলো পার্টি অফিসের সামনে দাঁড়াইতে ভয় করতো, ভয় পেত। আজকে যে বুক ফুলে সবাই দাঁড়িয়ে আছি, এটাই আমাদের কাছে খুব আনন্দের দিন, আনন্দের বিষয় আর কি। আচ্ছা, এই যে গতকাল যেটা নির্বাচন পর্ব শেষ হলো, একটু সংক্ষিপ্ত বলুন, এবারকার ভোটটা কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুবই ভালো লাগছে। শান্তিপূর্ণ ভোট, মানে যেখানে ভোট আসলেই 2-4টা মানুষের মৃত্যু হতো, মানে খুন রাজধানী হতো। এবার মানে উৎসবের মতো মানুষ ভোট দিতে পেরেছে। সে যে কেউ ভোটটা পাক, কিন্তু শান্তিপূর্ণভাবে দিয়েছে। হ্যাঁ, ভোট উৎসব পালন করেছে। আমার নাম বিশ্বনাথ সিংহ। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি চোপড়া এরিয়া কমিটির সদস্য আছি, আর আমাদের গণসংগঠনের ব্লক কৃষক সভার সদস্য। 9516 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।